আর সেই দিন হবে আমাদের ভারতের আসল স্বাধীনতা দিবস। আর এইখানে কিন্তু দু ধরনের বাও পাওয়া যায়, এক হচ্ছে স্টিম বাও আর একটা হচ্ছে ওপেন বাও। তোমরা কিন্তু দুটোর মধ্যে একটা ট্রাই করতে পারো। এছাড়াও এনাদের এখানে চাইনিজ টিবেটিয়ান আইটেম প্রচুর ধরনের আছে। তো এখানে ফিশ ফ্রাইয়ের ভেতর কিন্তু মাছের পরিমাণ প্রচুর আছে, বাট আমি যদি টেস্টের কথা বলি আগের থেকে আমার টেস্টের ডিক্রিজ লেগেছে। ফিশ বলটার যে ফ্লেভার আছে তার থেকে বেশি স্যুপের ফ্লেভারটা আমার ভালো লাগলো। দেখো, চাইনিজ এবং টিবেটিয়ান খাবার কম বেশি আমরা সবাই পছন্দ করি, কিন্তু সবসময় চায়নাটাউন এরিয়াতে গিয়ে চাইনিজ ট্রাই করা পসিবল হয় না। তাই সাউথ কলকাতায় এমন একটা দোকান আছে যেখানে অ্যাফোর্ডেবল প্রাইসে চাইনিজ এবং টিবেটিয়ান খাবার পাওয়া যায়, তার মধ্যে এত ভ্যারাইটি। অনেকেই হয়তো এই জায়গাটার কথা জানো, আমিও কিছু মাস আগে গেছিলাম, সেখানে গিয়ে আমি কিছু আইটেম ট্রাই করেছিলাম, বাট আমি যেদিন গেছিলাম সেদিন অনেক আইটেম কিন্তু পাওয়া যায়নি। তার জন্য আমি ভেবেছিলাম আরেকদিন আসবো, এসে এনাদের খাবার দাবার ট্রাই করবো এবং তোমাদের সামনে প্রেজেন্ট করব। ঠিকই ধরেছ, আজকে আমরা এসেছি কসবা এরিয়াতে, সাউথ কলকাতায় পৌচংয়ে। আর এই পৌচং কিন্তু বর্তমানে চাইনিজ খাবার দাবার জন্য বেশ ফেমাস, মানে এশিয়ান কুইজিন। তো চলো আজকে যাই, গিয়ে দেখি সব খাবার মোটামুটি আছে নাকি। মানে আমি যেগুলো স্পেশালি ট্রাই করার ইচ্ছা ছিল সেই আইটেমগুলো আগেরবার ছিল না, আজকে দেখি কেমন কি টেস্ট বর্তমানে আছে এবং প্রাইসও কিছু বেড়েছে নাকি, সব ইনফরমেশন তোমরা পাবে। আর এই পৌচংয়ের খাবার তোমাদের কেমন লাগে বা তোমরা কখনো ট্রাই করেছো নাকি কমেন্টে আমায় জানিও। চলে এসেছি কিন্তু আমরা পৌচংয়ে। এটা হচ্ছে রাজডাঙ্গা বোসপুকুর মোড়ের একদম সামনে। আর এই হচ্ছে ছোট্ট দোকানটা দেখতে পাচ্ছ, বাট ছোট্ট দোকান হলে কি হবে, এখানে যা আর কি বিক্রি আছে, মানে যা সেল আছে সেটা তোমরা মোটামুটি বাইরেটা দেখলেই বুঝতে পারবে। বসার সেরকম জায়গা নেই, দাঁড়িয়েই তোমাদের খেতে হবে, দুটো চেয়ার আছে, বাট প্রচুর ভিড় হয় দোকানটাতে টেক অ্যাওয়ে এবং এই দাঁড়িয়ে খাওয়ার জন্যই, কারণ এখানে অথেন্টিক চাইনিজ এবং টিবেটিয়ান কুইজিন পাওয়া যায়। এছাড়াও পৌচংয়ের নাম তোমরা অনেকেই জানো সসের জন্য, কারণ বিভিন্ন বড় বড় জায়গায় চাইনিজ ডিশে যে সস ইউজ করা হয় সেগুলো কিন্তু এই পৌচংয়ের। প্রথমে যে আইটেমটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে ফিশ বল। আগের বার নেও ভেবেছিলাম, ফিশ বল ছিল না, তো এইরকম বড় বড় 5 পিস ফিশ বল, সাথে এইরকম ক্লিয়ার স্যুপ। এর দাম হচ্ছে 180 টাকা। টেস্ট করে দেখি, একদম ক্লিয়ার চিকেন স্যুপ যেরকম হয়। ঠান্ডার সময় বা বর্ষাকালে কিন্তু দারুণ লাগবে। আর যে ফিশ বলগুলো আছে সেগুলো কিন্তু এইরকম সাইজের। এছাড়াও ওয়ান্টান স্যুপ এখানে অনেক ফেমাস, সেটাও চাইলে নিতে পারো। আগের বার খেয়েছিলাম, তার জন্য এবার ফিশ বল স্যুপ নিলাম, কারণ ফিশ বল স্যুপ এখানে অনেক ফেমাস। আর দামটাও কিন্তু 180 টাকা আন্দাজে, মোটামুটি রিজনেবল। কারণ তোমরা যদি চায়না টাউনের বড় কোনো রেস্টুরেন্টে এটা খেতে যাও তাহলে কিন্তু 200-250 টাকা দাম হবে। এবার একটু ফিশ বলটা ট্রাই করে দেখি। দেখো, বেসিক্যালি আমার মনে হলো যে ফিশ বলটার যে ফ্লেভার আছে তার থেকে বেশি স্যুপের ফ্লেভারটা আমার ভালো লাগলো। স্যুপটা দারুণ, স্যুপটা এক কথায় দুর্দান্ত। এছাড়াও কিন্তু এনাদের এখানে মোমো থেকে শুরু করে বাও থেকে শুরু করে ভ্যারাইটিস রকমের চাইনিজ অ্যান্ড টিবেটিয়ান আইটেম আছে। মোটামুটি যা যা পাওয়া যায় সব কিছুই পাবে, দাম কোয়াইট রিজনেবল। এইটা হচ্ছে এনাদের মেনু, একটু তোমরা পজ করে দেখে নিতে পারো কী কী পাওয়া যায়। ফিশবল স্যুপ খাওয়া আমাদের কমপ্লিট, বাট ফিশবল স্যুপটা যেমন খুব আহামরি লেগেছে সেটা নয়, অ্যাভারেজ লেগেছে। এর থেকে ওয়ান্টান স্যুপ আগেরবার খেয়েছিলাম, সেটা বেটার। এরপর নিয়েছি চিকেন মোমো। চিকেন মোমোতে কিন্তু টোটাল 8 পিস আছে, এর দাম হচ্ছে 125 টাকা। আর এইরকম বড় বড় সাইজের মোমো, সাথে এনাদের নিজস্ব সেই সস পৌচংয়ের। আর তার সঙ্গে নিচে আগের বারের সুনিতার হেভিতে গেছিলো, এটা হচ্ছে বারবিকিউ চিকেন বাও। এর দাম হচ্ছে মাত্র 70 টাকা। আর কতটা সফট দেখো। প্রথমে আমি মোমোটা দিয়ে স্টার্ট করি। তো এই হচ্ছে চিকেন মোমো, বেশ বড় বড় সাইজ আছে, 125 টাকার দাম। এবার একটু টেস্ট করে দেখা যাক। ভেতরে স্টাফিং বেশ ভালো আছে, আর কোটিংটাও কিন্তু পাতলা, বাট এনাদের যে সসের টেস্টটা তার জন্য আরও ভালো লাগছে। সসটা পুরো হিট। মোমোর সাথে কিন্তু এখানে কোনো রকম স্যুপ দেয় না, এখানে কিন্তু শুধু মোমোই তোমরা পাবে, সাথে সস দিয়ে খেতে হবে। আর মোমোগুলোর সাইজও বেশ বড় সড়ো আছে, কোটিংও পাতলা, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। এছাড়াও ফ্রাইড মোমো আছে, প্যান ফ্রাইড মোমো আছে, সেগুলোও তোমরা ট্রাই করতে পারো চাইলে। মোমোটা সত্যিই খেতে সুন্দর, বাট এনাদের প্যান ফ্রাইড মোমোটা অনেক বেশি ভালো হবে, তার কারণ এনাদের যে সস দিয়ে তৈরি করবে সেটা জাস্ট দুর্দান্ত। কারণ এই সসটা না পুরো সেই লেভেলের খেতে। আর পৌচংয়ের সস নিয়ে কিন্তু আলাদা করে কিছু বলার নেই। যদিও আমি এবার ভেবেছিলাম এনাদের ফ্রাইড রাইস বা নুডলসটা ট্রাই করবো, কিন্তু এবারও সে দেখলাম সেটাও নেই। আমি জানি না বন্ধ করে দিয়েছে নাকি, কারণ জিজ্ঞাসা করলাম যে আছে কি নেই, বললো এখন নেই। এবার আমি এসেছিলাম 4টে নাগাদ,
4টে নাগাদও যদি না থাকে তাহলে কখন পাওয়া যায় আমি ঠিক বুঝতে পারলাম না। এই হচ্ছে চিকেন বারবিকিউ বাও, যেটা আমাদের আগের বার দারুণ লেগেছিলো, তাই জন্য এইবারও নিয়ে নিয়েছি। তো তোমাদের একটুখানি আমি দেখাই, যদিও এই বাওটার এই যে নিচে কাগজটা লাগানো থাকে, আগের বারে সে কাগজ শুদ্ধ উঠে এসেছিলো, এইবারও মনে হচ্ছে সেই কেসই হবে। ফাইনালি আমরা এই কাগজ থেকে ছাড়িয়ে নিয়েছি, আর বাওয়ের পুরো ছাল চামড়া উঠে গেছে। বাওটা কিন্তু প্রচণ্ড সফট, সাথে এই সসটা দিয়ে একটু টেস্ট করে দেখি। আজকে এইটা আমার হিট লাগলো। আর ভেতরে পুরো চিকেনের স্টাফিং ঝাল ঝাল, বাওটা প্রচণ্ড সফট আছে, এই সস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। এক কথা যদি বলতে হয় জবরদস্ত। আর ভেতরে চিকেনের পরিমাণ কিন্তু বেশ ভালোই আছে। আর এইখানে কিন্তু দু ধরনের বাও পাওয়া যায়, এক হচ্ছে স্টিম বাও আর একটা হচ্ছে ওপেন বাও। তোমরা কিন্তু দুটোর মধ্যে একটা ট্রাই করতে পারো। এছাড়াও এনাদের এখানে চাইনিজ টিবেটিয়ান আইটেম প্রচুর ধরনের আছে, সেগুলো তোমরা ট্রাই করতে পারো। আর এখানে কিন্তু শুধু চিকেন নয়, চিকেনের সাথে কিন্তু পনির, ভেজ, পর্ক সব রকম আইটেম পাওয়া যায়, ফিশের আইটেম, মানে সব কিছুই তোমরা এখানে পাবে, তোমাদের একদম মন পছন্দের খাবার। একটা কথা বলতে পারি যে সাউথ কলকাতায় একদম দারুণ চাইনিজ এবং টিবেটিয়ান খাবার যদি চায়না টাউনের মতো খেতে হয়, তাহলে তোমাদের কিন্তু এই পৌচঙে আসতে হবে। একটু কম্প্রোমাইজ করতে হবে, বসার জায়গা নেই, বাট সত্যিকারের খাবার দাবার দারুণ। যদিও ফিশ বল স্যুপটা আজকে আমার অতটা ভালো লাগেনি। পৌচঙে তো আমাদের খাওয়া হয়ে গেছে, লিটারালি এনাদের খাবার সত্যিই দারুণ। আর এইটা হচ্ছে পুরো মেনু, দেখতে পাচ্ছ। মেনু তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। ভ্যারাইটিস রকমের চাইনিজ এবং টিবেটিয়ান ডিশ আছে। এছাড়াও কিন্তু এনাদের এখানে ভ্যারাইটিস রকমের সস এবং নুডলস, রাইস নুডলস, এগুলো সব পেয়ে যাবে, যেই প্রোডাক্টগুলো এনারা কিন্তু নিজেরাই তৈরি করেন এবং যথেষ্ট ফেমাস। আঙ্কেল आइए थोड़ा टाइमिंग बता दीजिए ना। সকাল 12টা দিয়ে রাত 9টা অবধি। আচ্ছা, সকাল 12টা থেকে রাত 9টা অবধি রোজ খোলা থাকে? না, সানডে বন্ধ থাকে। সানডে বন্ধ থাকে। আর এখানে তো টেক অ্যাওয়ে, ডেলিভারি সব কিছুই আছে নাকি? সুইগি জোম্যাটো আছে। সুইগি জোম্যাটো আছে। ওকে, থ্যাংক ইউ। কসবা থেকে একদম কিন্তু চলে এলাম দেশপ্রিয় পার্কে ফিল্টার কফি খেতে, কারণ প্রচণ্ড মাথা ধরেছে। আর সুনিতা অনেকদিন ধরে বলছিল এখানে আসবে, তো এইখানের ভিডিও আমি ডেডিকেটেড বানিয়েছিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। সাউথ ইন্ডিয়ান খাবার অথবা এই ফিল্টার কফি এইখানে কিন্তু অনেক ফেমাস। খাওয়া দাওয়া তো মোটামুটি হয়ে গেছে, আর পৌঁছানো খেয়ে সেরকম আর প্যাক করা হয়নি। বাট কেমন লাগলো খবর বলো? পৌঁছানে ওকে ওকে, মানে আগের বার বেশি ভালো লেগেছিল, এবার একটু অ্যাভারেজ লাগলো। আর তারপর আমরা আসলাম হচ্ছে হাজরার সামনে এই দোকানটায় ফিল্টার কফি খেতে। তো নামটা যেন কি ছিল ভুলে গেলাম, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও। WTF এর অপোজিটে। আর এখানে ডেডিকেটেড ভিডিও আমরা বানিয়েছিলাম, এখানে সাউথ ইন্ডিয়ান ভালো খাবার দাবার পাওয়া যায়। তো এইটা আজকে মানে নট টু দ্য লিস্ট ছিল, কারণ চাইনিজ ভিডিও হতে চলেছিল, মানে চাইনিজ খাবার দাবারের ওপর। কিন্তু এইখানে আসলাম, একটু মাথাটাও ধরেছে। আর তার মধ্যে শুনতে অনেকদিন ধরে বলছিল ফিল্টার কফিটা বানায় না, সেটা খুবই কড়া, আর সেটা খেলে মাথা একদম দারুণ খেতে। 40 টাকা করে। ওভারঅল যদি এক্সপিরিয়েন্স বলতে হয় ঠিকঠাকই ছিল। আর পৌঁছাঙের বাওটা খুব ভালো ছিল। বাওটা আগেরবারও খুব ভালো ছিল, এইবারও খুব ভালো ছিল। আগেরবার আমার ওয়ান্টান স্যুপ আর সুইমাইটা বেশি ভালো লেগেছিল, এইবারের খাবারটা আমার ওকে ওকে লেগেছে। এটা হতে পারে হয়তো আজকে এরকম ছিল, তোমরা একটু কমেন্টে জানিও। আর কম্বোটা পেলাম না, এবার কম্বোটা কখন পাওয়া যায় আমি নিজেও জানি না। আজকে বেসিক্যালি আমাদের ইচ্ছা মতো কিছু খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে, তো চলে আসলাম হচ্ছে শঙ্কর ফ্রাইতে। আর এখানকার ফিশ ফ্রাই তো অনেক ফেমাস, বর্তমানে কিন্তু 100 টাকা দাম করে দিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে সাইজটা আগেরবারের থেকে একটু কমে গেছে। তো ভেতরটা তোমাদের দেখাই। ভেতরে মাছ মোটামুটি অনেকটাই আছে, কুটিও পাতলা, সাথে কাসুন্দি আছে। খেয়ে দেখি, এমনি ভালো, ঠান্ডা হয়ে গেছে। ভেতরে মাছের পরিমাণ বেশ অনেকটাই। আর এইখানে কিন্তু অরিজিনাল ভেটকি নাকি অরিজিনাল ভেটকি নয়, এটা নিয়ে অনেক দ্বন্দ্ব থাকে। আমি যদিও এক্স্যাক্টলি জানি না, তোমরা যদি কেউ জানো কমেন্টে জানিও। আগে দামটা অনেক কম ছিল, এখন 100 টাকা। মোটামুটি 100 টাকায় তোমরা অনেক জায়গাতেই ফিশ ফ্রাই পেয়ে যাবে, কিন্তু ভালো খেতে। আর স্পেশালি এই পেঁয়াজ, এইটা অনেক ভালো লাগে আমাদের দুজনেরই। দেখো এখানে ফিশ ফ্রাইয়ের ভেতর কিন্তু মাছের পরিমাণ প্রচুর আছে, বাট আমি যদি টেস্টের কথা বলি, আগের থেকে আমার টেস্টের ডিক্রিজ লেগেছে। আর বর্তমানে কিন্তু সেই ভিড়টাও আমি দেখতে পাচ্ছি না, আর মনে হচ্ছে না যে এটা অরিজিনাল ভেটকি। ভোলা ভেটকি হতে পারে হয়তো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ছোটোর মধ্যেই একটা লাইফস্টাইল ব্লগ ছিল, সেরকম কোনো প্ল্যানও ছিল না আজকে। আর তোমরা যদি ব্লগটা দেখছো 15ই আগস্ট, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। কিন্তু আমি একটাই কথা বলবো, চারিদিকে যা চলছে, আমরা হয়তো স্বাধীন হয়েও পরাধীন। তাই আমার মনে হয় সমস্ত মানুষের মেন্টালিটি চেঞ্জ হওয়া উচিত, যাতে আমরা প্রকৃত পক্ষে স্বাধীন হয়ে উঠি। আর সেই দিন হবে আমাদের ভারতের আসল স্বাধীনতা দিবস। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে।